ওই যে দূরে চোখের সামনে যে দিগন্ত বিস্তর সাদা প্রান্তর দেখছেন, তা কোনো বরফের রাজ্য নয়। এটি ভারতের এমন এক গ্রাম যেখানে মানুষের বুকের ঘাম আর চোখের জল মিশিয়ে তৈরি করে সাদা সোনা, অর্থাৎ লবণ। এটাই তাদের জীবন, এটাই তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। কিন্তু প্রকৃতির কি নির্মম পরিহাস! যে প্রকৃতি তাদের দুবেলা দুমুঠো খাবারের জোগাড় দেয়, সেই প্রকৃতিই আবার বর্ষা এলে তাদের সব স্বপ্ন ধুয়ে মুছে সাফ করে দেয়। মাসের পর মাস হাড়ভাঙা খাটুনি এক নিমিষে বৃষ্টির জলে গলে মিশে যায় মাটিতে। তখন শুধু শূন্যতা আর হাহাকার। কেমন কাটে এই লবণ চাষিদের জীবন? বর্ষার সেই ধ্বংসশীলার মুখে দাঁড়িয়ে তারা কিভাবে টিকে থাকে? চলুন আজ আমরা আপনাদের নিয়ে যাব জীবন যুদ্ধ হার না মানা মানুষের এমন এক বাস্তব লড়াইয়ের ময়দানে, যা দেখলে আপনার চোখের জল চলে আসবে। যে এই কষ্টের পরও এই নুনটাকে এত সুন্দরভাবে জমানোর পরে যখন একটি মিষ্টি জলের বৃষ্টির দানা পড়ে, তখন কিন্তু সম্পূর্ণটা এদের খাটনি বৃথা হয়ে যায়। তা আজ এদের এই খাটনির সমস্তটাই আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের ভেতরে যে লবণ গ্রাম, যেখান থেকে আমরা যে লবণ ছাড়া আমরা চলতে পারি না, সেই লবণ কোথায় তৈরি হচ্ছে আর কিভাবে তৈরি হচ্ছে, সেইটার যে কত পরিশ্রম করে এখানকার শ্রমিকরা কাজ করছে, গ্রামের মানুষরা, সেটাই আজকের আমি আপনাদের তুলে ধরবো। আর সেটাকে নিয়ে যাব, কোথায় দিয়ে যেতে হবে, কিভাবে আসতে হবে, আর সেখানে এসে কিভাবে কাজ হয়, কিভাবে নুনটা তৈরি হচ্ছে, সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে থাকবে। তো আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন, না হলে পরে কিন্তু এর পরের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে যাবে না। তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেখানে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে কথা বলবো, আর সেই বিখ্যাত গ্রামে গিয়ে কিভাবে নুন তৈরি হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আমার সঙ্গে। আমি যেভাবে গেছি আমি সেই রাস্তাটাই আপনাদেরকে বলছি। তো আমি যেহেতু ঠাকুরপুকুরে থাকি, বেহালায়, তো ঠাকুরপুকুর থেকে কিন্তু আমি বাস ধরে নিয়েছিলাম, দীঘা আগামী বাস। আর আমাদের এখান থেকে কিন্তু ফার্স্ট বাস ছাড়ে ঠাকুরপুকুর থেকে 4:45-এ। তো আমি 4:45-এ যথারীতি কিন্তু আমি বাস ধরে চলে গেছিলাম। আর এই বাস কিন্তু চলে যাবে পুরো দীঘার উদ্দেশ্যে। আর আমি কিন্তু দীঘায় গিয়ে নামবো না, আমি নেমেছিলাম কিন্তু এখানে গিয়ে চাউলখোলা, মানে যেখান থেকে কিন্তু আপনাদের মন্দারমণি যেতে হবে, সেই মন্দারমণি যাওয়ার রাস্তার মুখেই নেমেছিলাম। এখানে নেমে কিন্তু আপনারা এই রাস্তাটা, যে রাস্তা ধরে আমি যাব, সেই রাস্তাতেই কিন্তু আপনারা সোজা গেলে মন্দারমণি পড়বে। আমি মন্দারমণির কিছু আগে নেমে যাব। তো ওখানে গিয়ে তবে আমি ওই নুনের গ্রামটায় গিয়ে পৌঁছালাম। তো আপনাদেরকে কিন্তু আপনারা যেখান থেকেই আসুন, চাউলখোলাতে কিন্তু আপনাদের নাম। আমি কিন্তু এখন গ্রামের ভেতর দিয়ে সোজা যাচ্ছি। টোটোতে আছি এখন আমি, সরু রাস্তা ধরে যাচ্ছি নুনের গ্রামে। আপনাদেরকে গ্রামটা এসে গেছি, আপনাদেরকে দেখাবো। দেখুন লবণগুলো কিভাবে জমছে।
স্লিপ করবে, জল আছে। এইগুলো কি করছে দাদা? এইগুলো লবণগুলো টেনে এক জায়গায় গুছানো হচ্ছে। আচ্ছা, মানে এই জলের মধ্যে কি জমে গেছে, লবণ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ মানে রোদ্রে সূর্যের তাপে এগুলো লবণ হয়ে যায়? হ্যাঁ। আশেপাশে চলুন, লবণের দানাগুলো দেখতে পাবেন। দেখুন এই যে এইভাবে কিন্তু লবণগুলোকে টেনে আনছে, মানে এটা সূর্যের তাপে এগুলোকে দেখুন এক একটা জায়গায় কিরকম ভাবে ধাপে ধাপে আল কেটে রেখে দিয়েছে। আর সেই আল কেটে কিন্তু দেখুন ছোট্ট ছোট্ট এই যে দানার মতন, বুঝতেই পাচ্ছেন এই যে রয়েছে কিন্তু লবণগুলো। এবার দেখুন এই কড়া রোদ্দুরের মধ্যে কিরকম ভাবে কিন্তু এগুলোকে টেনে টেনে আনছে। এগুলো এক একটা জমাট বাঁধবে। এই দেখুন এই যে জমাট বেঁধেছে, আমি কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন এই যে জমাট বেঁধেছে, দেখুন পুরো পাথরের মতন লাগছে, মনে হচ্ছে না পুরো পাথর। এই দেখুন পুরো পাথর। এগুলো নুন না পুরো? হ্যাঁ হ্যাঁ। এবার এগুলো কি ভাঙাই হবে না? হ্যাঁ, এগুলো ভাঙা হবে। আচ্ছা, প্রথমে এরকম, এটা গেলে সূর্যের তাপেই এরকম হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ। বাবা কেউ ভাবতে পারবে? পুরো হাতে আঠা আঠা হয়ে যাচ্ছে, নুনের মতন পুরো নুন নুন হয়ে যাচ্ছে। দেখুন কেউ মানে আমরা ভাবতেই পারি না যে এরকম জলটা জমে গিয়ে এইভাবে কিন্তু নুনটা তৈরি হচ্ছে। এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়েছে, সবে জলটা দিয়ে, জলটা কিভাবে দিচ্ছে, কোথা দিয়ে আনছে সেটা দাদার কাছ দিয়ে জেনে নেব। এই দেখুন এখানটা কিরকম দেখুন পুরো সাদা হয়ে গেছে, মানে এটা সূর্যের তাপে কিন্তু পুরোটা রয়েছে, পুরো সূর্যের তাপে কিন্তু এরকম ভাবে জমে যাবে। জলটাকে যে রেখেছে সেই জলটা পুরো সূর্যের তাপে নুন হচ্ছে। তো বুঝতে পারছেন তো, যে কোনো জল তো হবে না, এর ভেতরে কোনো কিছু তো কারণ আছে, বা কিভাবে করছে সেটাই আমি দাদার কাছ থেকে জানবো, জেনে এবার এর ধাপে ধাপে কি হচ্ছে সবটাই আমি করব। আর দেখতে পাচ্ছেন দেখুন কত বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এরকম ভাবে কিন্তু নুনটা করছে। এখানে কিন্তু প্রচুর জায়গায় রয়েছে, প্রচুরটা, অনেকটা জায়গা, অনেক বিঘা। এখানে কত বিঘা হবে দাদা তাও? এটা 136 একর আছে। 136 একর মানে কতটা হয়? 136 দুনে ধরুন অনেকটাই, যাই হোক হবে অনেকটাই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কি সম্পূর্ণটাই নুনেই হয়? এই কি বলে রোদ্রেই হয়? এই যদি এখন বৃষ্টি নেমে যায় কি হবে? বৃষ্টি নেমে গেলে তখন লবণ তোলা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এই যে জলগুলো, এই যে ধরেন এই যে যেইগুলো, এগুলো সব জল হয়ে যাবে? হ্যাঁ। এ ভগবান! তো বুঝতে পারছেন এদেরকে কতটা সতর্ক থাকতে হয়, কত কষ্ট করে এই কাজগুলোকে করতে হয়। মানে যত রোদ আর এই নুনের তাপ, বুঝতে পারছেন নোনা একটা আবহাওয়ায় কিরকম হয়, সেই নোনা আবহাওয়ার মধ্যে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু অনর্গল কাজ করে যাচ্ছে। আর এই রোদ্দুর, আর এই যে ধুধু খাকা রোদ্দুর, আমি নিজে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি তো এদের কতটা পরিশ্রম। সেই পরিশ্রমটাই, আমরা তো একটু সামান্য নুন খাই, আর যে নুন ছাড়া আমাদের জীবনে কিছুই চলে না। তো সেই নুনটা কিভাবে তৈরি হচ্ছে, কতটা পরিশ্রম দিয়ে, সেটাই আমি আজকের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। কটার দিয়ে কাজ করছেন কাকা? কটার দিয়ে কাজ করছেন? 6:30 থেকে? কটা এরকম ইয়ে হলো, গোছানো হলো? আচ্ছা, এগুলো ভাঙা হয়েছে, এইগুলোকে ভাঙাবো হবে তাই তো? পাটা দিয়ে বলতে? ও আচ্ছা 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 আচ্ছা, আবার জল দিতে হবে তাই তো? তো দেখুন প্রথমে কিন্তু এরকম জমে যাবে, তারপরে এগুলোকে ভাঙতে হবে, ভেঙে তারপরে কিন্তু এই যে ভাগ ভাগ করে করে এক এক জায়গায় কিন্তু এই যে এরকম মানে জমাট করবে, তারপরে এখান থেকে বোধহয় তুলে নিয়ে ওইদিকে নিয়ে যাওয়া হয় তাই তো? তো দেখুন এইগুলো তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে গিয়ে মেশিনে গিয়ে গুঁড়ো করা হয়। সেটা কি হয়, কোথায় হয়, সেটাই আমি দেখবো। দেখুন কিরকম ভাবে কাজ করছে। এখানে কি অনেক লোক কাজ করে দাদা?
এখানে 35 জন লোক কাজ করে। 35 জন, মহিলারাও করে নাকি? না, সব এখানে সব পুরুষরাই করে। পুরুষরাই করে। সেটা তো দেখতেই পাচ্ছি, এগুলো মহিলারা পারবে না, কিন্তু অনেক জায়গায় আছে এর থেকেও কঠিন কাজ করে নিচ্ছে। আপনাদের এই গ্রামগঞ্জে প্রচুর কঠিন কঠিন কাজ আছে যা করছে সবাই। যাই হোক, এটা আমাদের কখনোই আমার দেখা ছিল না। আমি সত্যি সত্যি আমরা যে এত যে ভাবিনি কোনোদিনও নুন যে এভাবে তৈরি হয়, সেটা এই আমার চোখে প্রথম দেখলাম। আপনারা হয়তো আগে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমার দেখা নেই, তাই আমি আপনাদেরকে তুলে ধরলাম। দেখুন চারিদিকে কিন্তু এই দেখুন, এপাশেও কিন্তু জমাট বাঁধা রয়েছে, এগুলো ভাঙা হয়নি। এটা কিন্তু জমাট বাঁধা, ভেঙেছে বোধহয় এটা, না দাদা? এটা ভেঙেছে, এটাকে জমাট করবে। হ্যাঁ, এটা ভাঙা হয়েছে সেরকম হ্যাঁ, হবে। ওটাই যে গোছাচ্ছে, আর এটা কিন্তু ভেঙে দিয়েছে। ওইটা কিন্তু এই পুরো সাদা স্তর ছিল, এটাকে ভেঙে দিয়েছে, এবার এটাকে গোছাবে। তো চলুন এরপরে কি কোন ধাপে যায় সেটা আপনাদেরকে দেখাই। সেটা কার চাবি? আমারটা। কেন? এই যে জলগুলো যাচ্ছে, এই জলগুলো কোথা দিয়ে আসছে? এই সমুদ্র থেকে আসছে, সমুদ্র থেকে এসে পাম্প দিয়ে তুলে রিজার্ভারে গিয়ে জমা হচ্ছে। আচ্ছা, এই জলটা চলে যাচ্ছে, এটা সমুদ্র থেকে ডাইরেক্ট আসছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা কি সমুদ্রের জল কি কোনো নালা করা রয়েছে, নাকি এমনি কোনো পাম্প দিয়ে আপনাদের তুলতে হয়? না, আমাদের খাল আছে, আচ্ছা। সেখানে পাম্প বসানো আছে। আচ্ছা জোয়ারের সময় জল যখন এসে পাম্পের কাছে পৌঁছায়, আচ্ছা তখনই আমরা পাম্প দিয়ে জল তুলে আনি, তুলে রিজার্ভারে স্টক রাখি। আচ্ছা, রিজার্ভারটা কোথায় এই আছে? যে সামনে যেখানে জলটা পড়ছে। আচ্ছা, মানে ওই সামনেটায়? হ্যাঁ, হ্যাঁ, রিজার্ভার সেখানে রাখা আছে। একটু যাই সামনে। তো দেখুন জলটা কিন্তু সোজা চলে যাচ্ছে, ওইখানে কিন্তু সামনে রয়েছে কিন্তু ওনাদের রিজার্ভার করা রয়েছে। এই জলটা কিন্তু পাম্প থেকে মানে সমুদ্র থেকে ওদের পাম্প বসানো রয়েছে, সেখান থেকে কিন্তু এই জলটা চলে যাচ্ছে। ওইখানে রিজার্ভার আছে, ওই রিজার্ভারের কাছে চলে যাচ্ছে। সেই রিজার্ভার থেকে কিন্তু জলটা ডিস্ট্রিবিউট হয় এরকম সব জায়গায় নাকি? এই জলগুলো কি মানে ফিল্টার করা জল না রিজার্ভারের জল? এমনি রিজার্ভারের জল। মানে এই জলগুলো থেকে হবে, মানে এই যে লবণগুলো এখানেও কি এরকম জমবে? না, এখানে হবে না। এখানটা কি হবে? রিজার্ভে যখন জলটা পড়ছে, হ্যাঁ। তখন জলের ডেনসিটি হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা সেই জল যখন প্রত্যেকটা খোপ দিয়ে আসবে, আচ্ছা তখন জলের ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকবে এবং জলটা বাষ্পীভূত হবে। আচ্ছা এবার ঘনত্ব যখনই বাড়বে, তখন এসে যখন 25 থেকে 26 ডিগ্রিতে এসে পৌঁছাবে, তখনই লবণের দানা বেঁধে যাবে। আচ্ছা, মানে তাহলে এই যে এখন যাচ্ছে জলটা, এই জলটা এটা গিয়ে এটা 6 থেকে 7 ডিগ্রি। আচ্ছা, এটা পুরো ডাইরেক্ট ইয়ের থেকে আসছে তো, মানে না। সমুদ্র থেকে আসছে। সমুদ্রটা কোথায় আপনাদের? আমাদের সমুদ্র তো অনেক দূরে। আচ্ছা জোয়ারের সময় জলটা খালে এসে পৌঁছাচ্ছে। আচ্ছা, এখানে খালে ইয়ে করা রয়েছে, আপনাদের খালে এখানে সিস্টেম আসুন, রয়েছে। দেখবেন। হ্যাঁ, এখানে চলে আসো। তো এইদিকে রিজার্ভারে যাচ্ছে। আমি দাদার কাছ থেকে সম্পূর্ণটা জানবো কিভাবে প্রথম থেকে প্রসেস করে হয়। সমুদ্র থেকে জলটা এখানে তোলা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ওই যে ওপাশে যে খাল, সেই খাল থেকে আসছে, হ্যাঁ। এসে এই যে ফিল্টার হয়ে এখান থেকে বেরাচ্ছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওই খালে আসছে, ওই খাল থেকে এখানে কিন্তু এই যে মোটর দিয়ে জলটাকে তোলা হচ্ছে। দেখুন, তুলে এই যে জলটাকে এভাবে ঢালছে, আর এই জলটাই কিন্তু আবার এই পাইপের মাধ্যম দিয়ে এই যে এইভাবে চলে যাচ্ছে। আপনাদেরকে দেখালাম না, এই দেখুন কিরকম জলটা চলে যাচ্ছে। এটা কিন্তু এখন নর্মাল এমনি নুন জলের মতনই রয়েছে, মানে এতটাও নুন নয়, মানে যেরকম সমুদ্রের জল নোনা হয় সেই রকমই। তবে দেখুন, তো এখান থেকে কিন্তু যাচ্ছে সোজা। এই যে এখান থেকে কি ওইদিকে বড় রিজার্ভার আছে? হ্যাঁ, সেদিকে বড় রিজার্ভার আছে আরো। আচ্ছা, ওই বড় রিজার্ভারে যাচ্ছে। আর ওদিকটা দিয়ে যেটা দেখলাম, তাহলে ওই জলটা কোথা দিয়ে যাচ্ছে? এটা আবার এই ঘুরে আসছে আবার। সেই জলটা আচ্ছা, মানে এইটাই ঘুরপাক খেয়ে খেয়ে সব ভাগে ভাগে ভেঙে ভেঙে যাচ্ছে আসছে, তাই তো? যাচ্ছে যেটা, সেটা আচ্ছা। 3 দিন পরে এখানে যে ফাইনাল ফিটে। ওরে বাবা, মানে এই যে এখন গিয়ে ডাইরেক্ট ঢুকে যাচ্ছে না? না, এটা আবার ঘুরে আসছে। এই জলটা যখনই লবণ হবে, এসে হ্যাঁ। পৌঁছতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে। আচ্ছা, তো বুঝতে পারছেন, দেখুন এই যে জলটা, এই জলটা কিন্তু ঘুরে ঘুরে এই যে যত মানে ভাগ ভাগ করা রয়েছে, এই যে মানে এটাকে কি বলে, যেটাকে এই যে ইয়ে করে রেখেছেন আপনারা, ওই যে আল দিয়ে দিয়ে বেড, এই এক একটা বেড়ে পৌঁছাতে কিন্তু পুরোপুরি জমে থাকবে। প্রথমে এই ধাপে জলগুলো জমবে, তারপরে আবার এই জলগুলো আবার নুনের জায়গায় যাবে। হ্যাঁ। সব একটার পর একটা রোদের তাপ খেতে খেতে তবে গিয়ে কিন্তু ওই জায়গায় গিয়ে সেই নুনটা গিয়ে পরিণত হবে। তো চলুন তারপরে নুনটা তুলে কি করা হয় সেগুলোই দেখবো।
তো এটা কিন্তু রয়েছে এই যে দাদার এখানে আমি এসছি যে কারখানাটায় মানে যার মানে যেখানে নুনটা তৈরি হচ্ছে সেইটা কিন্তু এটা অফিস রয়েছে। এটা কি আপনাদের রয়েছে? না, এটা হচ্ছে একটা সংস্থা, কোঅপারেটিভ সোসাইটি। আচ্ছা, কোঅপারেটিভ সোসাইটি রয়েছে এই মানে এই পুরোটা হ্যাঁ, এইটা। হ্যাঁ। আপনি এখানকার কে আছেন? আমি সুপারভাইজার। আপনি সুপারভাইজার হ্যাঁ। আছেন। আচ্ছা, তো এখান থেকে এই যে নুনগুলো এগুলো কোথায় চলে যাচ্ছে? এগুলো মার্কেটে চলে যাচ্ছে। মার্কেটে চলে যায়, তাই তো? এখানে প্রচুর নুন মানে প্রচুর মানে লোকজন আসে কলকাতা থেকে, বাইরে থেকে, সব বাইরে জায়গা থেকে থেকে, এগুলো সব বিভিন্ন বাইরে থেকে নুন ব্যবসায়ী নিতে আসে। ব্যবসায়ীরা এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ। তো দেখুন, আর এই যে ভেতরে আপনাদেরকে বলছিলাম না যে ফিল্টার হচ্ছে জলটা, এইটা এবং সেই ঘরটা না? হুম। আচ্ছা, এই ঘরটার মধ্যে দিয়ে কিন্তু জলটা যাচ্ছে। জলটা কোথায় ইয়েটা? ও আচ্ছা, এই যে রয়েছে মেশিনটা, দেখুন এই যে এই খালের থেকে কিন্তু জলটা, এই যে বললাম না খাল থেকে, এই দেখুন খাল থেকে এই যে পাইপ দিয়ে কিন্তু জলটা উঠছে, উঠে এভাবে দেখুন কতগুলো পাইপে 3খানা পাইপ রয়েছে, মানে খালের মধ্যে কিন্তু এরকম পাম্প বসানো রয়েছে। আর এই যে পাম্পগুলো কিন্তু দেখুন পুরো অনর্গল মেশিনটা চলছে, আর এই পাম্পের জল কিন্তু এসে ওই যে আপনাদের দেখালাম ওইখানে কিন্তু জলটা পড়ছে, তারপরে কিন্তু জলটা ডিস্ট্রিবিউট হয়ে আস্তে 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 করে পুরো সমস্ত জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কত ধাপে ধাপে তবে গিয়ে কিন্তু এই নুনটার জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। তো এখন দুপুরও হয়ে গেছে, এতক্ষণ ধরে ভোর 6টা থেকে কিন্তু সব শ্রমিকরা কাজ করছিল, করে এখন একটুখানি তারা টিফিন করার জন্য কিন্তু এখানে ঢুকেছে, এটা বিশ্রাম নিচ্ছে। এই অফিস ঘরটার ভেতরে কিন্তু তারা সবাই বিশ্রাম নেয়। এটা হচ্ছে মেন নিচের ঘরে সবাই কিন্তু এইভাবে বিশ্রাম নেয়। কাকু হাঁপিয়ে গেছেন? এই রোদ্দুর আমি একটুখানি গেছি, আমি বুঝতে পারছি আপনাদের যে কতটা কষ্ট হয়। তো আপনারা এই হ্যাঁ প্রচুর কষ্ট না? রোজ করেন? এই সারাদিন ধরে এই কাজ করেন? রোদের সময় পাচ্ছি। আচ্ছা, মানে কাজটাও রোদের মধ্যে ইয়ে করতে, কটা পর্যন্ত করবেন? 12টা অবধি করবেন, তারপর করতে না এগুলোর ও আবার বিকেলেও করতে হবে? তো আপনাদের এগুলোর কিরকম মাইনা পত্র পান? এগুলোর কোনো ইয়ে নেই মানে রোজের বা কোনো কিছু এরকম কোনো না, মাস কাবারি মাইনা যে মানে কতটা কাজ করতে পারলাম, হয় না অনেক সময়? হ্যাঁ, ওইটাই আমি বলছি, এটা টাকা থাকির কি আছে? একটা কাজের আপনারা সারাদিন যে খাটনি করেন, একটা আপনাদের রোজ থাকে না যে আমাদের একটা এরকম রোজ থাকে বা আমাদের মাসকে। আচ্ছা 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 আচ্ছা, সেটাই বলছি, মানে আপনাদের কোনো রোজের কাজ নেই যে আমরা এখানে কাজ করছি, আমাদের রোজ সারাদিন আমরা 3টের পরে বাড়ি যাব, আমরা রোজের একটা পয়সা নেবো বা সপ্তাহে গিয়ে নেবো, সেরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, তবুও প্রচুর পরিশ্রমের কাজ, আপনারা বুঝতেই পাচ্ছেন। এনারা কিন্তু এখন একটু রেস্ট নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, তারপরে কিন্তু ওনারা আবারও নামবেন এই রোদ্দুরের মধ্যে, ওই লবণ জলে আবার লবণ কোড়াবে, মানে এই জলে হাত দিলে পরে হাতটাও পর্যন্ত কালো হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন এরা কিন্তু কিরকম ভাবে সারাটা দিন, আর এই পুরো রোদ্দুর, আর মেদিনীপুরের রোদ্দুর, নোনা জলের রোদ্দুরের কিরকম তাপ হতে পারে তাহলে বুঝে নিন। তো চলুন আমি অফিসের উপরটাকে আপনাদেরকে দেখাই। আমি অফিসের উপরটাতে যাই একটু। এটা রয়েছে কিন্তু এই অফিসটার, মানে এই যে এখানে যেটা প্রোডাকশনটা হচ্ছে এই যে নুনের, এইটার কিন্তু এই জায়গাটায় কিন্তু মানে এটা মেন অফিস, তাই তো? ওপরটাতে এখানটায় মেন অফিস রয়েছে। আর এই যে রয়েছে গান্ধীজির ছবি। কেন বলুন তো গান্ধীজির ছবি রয়েছে? এখানে তো অন্য কিছু ছবিও দিতে পারতো। আপনাদের মনে আছে 1913 সালে গান্ধীজি কিন্তু প্রথম মানে এই লবণ নিয়ে অভিযান করেছিলেন ব্রিটিশদের সাথে। সেই লবণ অভিযানের কিন্তু সেই কারণেই গান্ধীজির কিন্তু মানে রয়েছে। আর এই লবণ আমাদের মানে একটা সময় ছিল ব্রিটিশরা কিন্তু লবণের উপর করও বসিয়েছিল, সেই লবণই কিন্তু আমরা খাচ্ছি। আর যে লবণ ছাড়া আমাদের কোনো কিছুতেই চলে না, সেই লবণের রাজ্য, লবণের দেশ, লবণের গ্রাম সম্পূর্ণটা আপনাদেরকে আমি তুলে ধরছি। এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু এই জিনিসটা আপনারা কোনোদিনও না এসে কোনোদিনও বুঝতে পারবেন না যে কিভাবে এটা তৈরি হয়। সত্যি কি এতভাবে হতে পারে? নুন এরকম ভাবে তৈরি হয়, এই যে রয়েছে সেই প্রসেস মানে ব্যাপারটা। আচ্ছা দাদা, আপনারা যে এখানে যে এই যে নুনটা তৈরি করছেন, এই নুনটা মানে এটা কি মানে কোনো কোম্পানি বা না, এটা কি, এটা এই জায়গাটা কিসের থেকে তৈরি হচ্ছে?
এই লবণটা যে আমাদের তৈরি হচ্ছে, এই লবণটা কিন্তু খাওয়ার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে এবং কিছু মাছের কাজে এবং বরফ ফ্যাক্টরিতে বেশিরভাগ এই লবণটা ব্যবহার করা হয়। আচ্ছা, আর এই যে লবণটা এটাই চলে যাচ্ছে বড় বড় কোম্পানিতে গিয়ে এরা কারখানায় গিয়ে এটা সরু লবণ এই বানাচ্ছে। লবণটাকে অনেকে নিয়ে হয়তো পিউরিফাই করে হ্যাঁ। টাটা সল্টের মতন সেরকম লিকুইড এবং সাদা লবণ তৈরি করে। আচ্ছা। তো আমাদের এখানে সেরকম প্রসেসিং প্ল্যান্ট না থাকার জন্য আমরা কিছু করতে পারছি না। যদি সরকার এই প্রসেসিং প্ল্যান্ট আমাদের বসানোর জন্য আগ্রহী থাকে, তাহলে হয়তো আমরা সেই লবণটাকে আরও মিহি এবং সাদা করে বাজারে বিক্রি করতে পারি। মানে এখান থেকেই আপনারা একবারে পুরো ডাইরেক্ট দোকানে যেতে পারবে। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে এখন কিন্তু এখানে নেই, মানে সেই মানে ব্যবস্থা এখানে করা হয়নি সরকার থেকে, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে কিন্তু সেই ব্যবস্থাটা করেও দেয়নি। তো তাদের যদি সেই ব্যবস্থাটা করে দেয়, সেই প্রোডাকশন যদি তাদেরকে এনে দেয়, সেই মেশিনপত্র যদি তারা করে দেয়, এই যে মানে আসল যে নুনটা, জল থেকে যে নুনটা তৈরি হচ্ছে, সেই নুনটা কিন্তু পুরোটাই কিন্তু লবণটা এনারা মানে এনাদের হাতে তৈরি হয়ে যাচ্ছে। আর এই লবণটা চলে যাচ্ছে বড় বড় মানে কোম্পানিতে চলে যাচ্ছে, এই গোটা নুনটা চলে যাচ্ছে গিয়ে কিন্তু এরা কিন্তু সেই দামটা পাচ্ছে না বা এর কোনো মূল্য পাচ্ছে না, এরা সেরকম কোনো কাজে মানে পয়সার মানে মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু আসল পরিশ্রম কিন্তু এরাই তৈরি করে দিচ্ছে। কিন্তু বড় বড় কোম্পানিরা কি করছে, এই লবণটাকে এরা এখান থেকে নিয়ে গিয়ে তারা কিন্তু তাদের মেশিন দ্বারা কিন্তু মানে টাটা সল্ট বলুন, পিউরিফাই কী সব রয়েছে, যত রকমের নুন রয়েছে সেই সব নুনগুলো কিন্তু তারা তৈরি করে দিচ্ছে। আর তৈরি করার পরে তবে গিয়ে আমরা কিন্তু সেই নুনটাকে আমরা খাচ্ছি, গুঁড়ো নুন। এই নুনও খাওয়া যাবে, এই নুনটা মোটা নুন, এটাকে আমরা মানে পরিমাপ বুঝবো না বলে হয়তো এটাকে আমরা খেতে পারবো না। এটাও কিন্তু এরা নানা রকমভাবে আপনাদেরকে তো দেখাচ্ছি এখান থেকে কিরকমভাবে জল মানে তুলে এনে সমুদ্রের জল ফিল্টার করে আসতে এসে কোথায় ধাপে ধাপে এক এক করে হচ্ছে, হয়ে সেইটাকে এত পরিশ্রম করে এই যে কাজগুলো করছে, করার পরে কিন্তু সেই জিনিসগুলোকে আবার এরা তুলে তারপরে কিন্তু এনারা বস্তা করছে কোথায়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু সরকারের এখনো পর্যন্ত চোখ পড়েনি এই যে গ্রামে এই যে নুন ছাড়া যে আমাদের জীবন পুরোই মানে অন্ধকার। আমরা যেন কোনো কিছু করতে গেলে আগে আমাদের কাছে লাগবে নুন, এমনকি আমাদের শরীরেও নুন ছাড়া কিন্তু আমাদের শরীরে কোনো কিছু নেই। তো এই লবণটা যে এখানে তৈরি করছে এনাদের এত পরিশ্রম, সেই পরিশ্রম কিন্তু মানে অনুযায়ী মূল্য কিন্তু তারা কিছুই পাচ্ছে না, পুরোটাই কিন্তু তাদের কাছে কিন্তু পুরোটাই মানে একদম মানে কি বলবো শূন্য, কিছুই নেই। এটা সামান্য যে হারে পরিশ্রম করছে সেই পরিশ্রমের কিন্তু কোনো মূল্যই আপনারা কিছুই পাচ্ছেন না সেই তুলনায়। এটা একটা কি রয়েছে, এটা কি কপারটি রয়েছে? আচ্ছা, কোঅপারেটিভ সোসাইটি রয়েছে। তো এখানে এবার যে লেবাররা কাজ করছে, আপনারা করছেন, এবার এই যেটা হয় সেটার থেকে এই যে বিক্রির পরে যেটা পয়সা পায় সেগুলো দিয়ে ভাগ বাটারা করে হয়। আচ্ছা, আর এমনি যে এই যে কিছু টাকা পয়সা যে এই যে কোঅপারেটিভ যখন তখন এখানে মানে এই পয়সাটা কি অন্য কোনো কাজেও লাগানো হয় নাকি? না, ওটা তো আমাদের যেহেতু কোঅপারেটিভ সংস্থা, আচ্ছা 170 জন মেম্বার আছে। আচ্ছা, তো আমাদের নিয়ম অনুযায়ী আমরা বছরে একবার এজিএম করি। আচ্ছা, এজিএমে এখন খরচ হয়, খরচ হওয়ার পরে যেটুকু পয়সা বাঁচে আমরা সদস্যের মধ্যে ডিভিডেন্ড হিসেবে বা লভ্যাংশ হিসাবে আমরা পেমেন্ট করি। আচ্ছা আচ্ছা। তো বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো, বা আপনারা যদি কেউ কোনো সংস্থা থাকেন বা কোনো সরকারি আবাসিক সরকারি যদি কেউ যদি আপনারা দেখে থাকেন ভিডিওটা, আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনারা এখানকার আমি নাম্বার দিয়ে দেবো, এখানে যোগাযোগ করবেন, এখানে আসবেন, এখানে এসে আপনারা বেশি করে এই জিনিসটাকে তুলে ধরে যে লবণটা তৈরি হচ্ছে, কিন্তু লবণ যারা তৈরি করছে তারা কিন্তু কিছুই পাচ্ছে না। এখানে কিন্তু অনেক মেশিনপত্রের অভাবের জন্য তারা কিন্তু সেইভাবে এগাতে পারছে না। তারা চাইছে যে মানে ভোর থেকে শুরু করে পুরো অক্লান্ত পরিশ্রম করে রোদে ঘেমে ঝড় জল বৃষ্টিতে কিন্তু তাদেরকে কিন্তু এই পরিশ্রমটা করতে হচ্ছে। তো আপনাদেরকে মানে বারবার মানে এত করে বলছি যাতে আপনারা এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, সরকারের কাছে পৌঁছে দিন, যাতে এই জিনিসটা তাদের কোনো উপকারে লাগতে পারে। এই যে জল মানে তখন তো এই চারিদিকে জল হয়ে যায়, তখন আপনাদের কোনো অসুবিধা হয় না? অসুবিধা হবে না, এখন অসুবিধা হয় তখন লবণ বন্ধ হয়ে যায়, উৎপন্ন বন্ধ। আচ্ছা, তারপরে সেই যেটুকু লবণ থাকে তাকে মাছিয়ে রাখতে হয়, ঢাকা দিয়ে রাখতে হয়। এই যে আমফান হয়েছিল তখন আপনাদের ক্ষতি হয়েছিল? সময় পুরো এই দিকটায় পুরো 4-5 ফুট জল দাঁড়িয়ে গেছিল, তখন তো পুরো জল পুরো মেশিনপত্র সব ডুবে গেছিল, লবণও পুরো চলে গেছিল। তারপরে
মানে এতটা পরিশ্রম করে যে লবণটাকে তৈরি করা হলো, সব লবণটাই ওই ঝড় জলে একদম এক নিমিষে শেষ হয়ে গেছিল। তার যে কত ক্ষতি হয়েছিল সেটার তো ক্ষতিপূরণ মানে দরখাস্ত দিয়েছিলাম, মেয়ে করেছিলাম, কোথাও সাহায্য পাইনি। মানে আপনাদের এত পরিশ্রম কিন্তু পুরোটাই কিন্তু পুরো মানে মাটি হয়ে গেছিল। তো বুঝতেই পারছেন, দেখুন এখন যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে তখন কিন্তু এখানে পুরো সমস্তটা কিন্তু এই যে এত পরিশ্রম করছে সব পরিশ্রম কিন্তু হয়ে যাবে মাটি। এই যে সমুদ্রের জলটা কিন্তু এরকম খাল করা রয়েছে, এই যে খালটা দেখতে পাচ্ছেন এই খালে কিন্তু জলটা আসে, আর এই জলটাই কিন্তু এই যে আপনাদেরকে দেখালাম, এই যে এখান থেকে কিন্তু ওই যে মেশিনে ওই যে ইয়ে রয়েছে, পাম্প রয়েছে, এই পাম্প দিয়ে কিন্তু ওই ঘরটার ভেতরে যাচ্ছে। চলুন এবার দেখবেন কিরকম ভাবে নুনগুলোকে তুলছে, দেখবেন শ্রমিকরা। কালো কালো বক এগুলো নাকি? এক ধরনের পাখি। প্রচন্ড রোদ্দুর, যেরকম রোদ্দুর কি বলবো। তাহলে এবার বুঝুন এরা কিভাবে পরিশ্রম করে এই রোদের ভেতরে। দেখুন কত দূর দূর থেকে কিন্তু তারা বয়ে বয়ে নিয়ে আসছে, বুঝতে পারছেন? নুনগুলোকে এই যে এইভাবে বয়ে বয়ে নিয়ে আসছে সব। ওই যে দুপাশে দুটো পাল্লা মতন ঝুড়ি রয়েছে, সেরকম ভাবে কিন্তু পুরো বয়ে নিয়ে আসছে। ওই যে নুনগুলো জমাট করেছে, এবার ওই নুনগুলোকে বেলচা দিয়ে তুলে তুলে ঝুড়ির মধ্যে আনছে, আর এভাবে কিন্তু তুলে নিয়ে আসছে। নিয়ে এসে কিন্তু এইভাবে এখানে কিন্তু রাখা হচ্ছে নুনগুলোকে। দেখুন কিভাবে নিয়ে আসছে। কতটা পরিশ্রম, পুরো এই আল বেয়ে 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 কিন্তু নুনগুলোকে বয়ে নিয়ে আসছে। দেখুন এই তুলে নিয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু নিয়ে গিয়ে ওইখানে ঢালবে। একের পর এক কিন্তু সব নিয়ে নিয়ে আসছে। দেখুন নিয়ে গিয়ে এইভাবে তারা উপরে এইভাবে ঢালছে। এই যে নুনগুলোকে এইভাবে ঢালছে, দেখুন এই যে। এই যে দেখুন এই যে নুনগুলোকে পুরো নিয়ে এসছে, এই যে রয়েছে কিন্তু নুনগুলো, বুঝতে পারছেন? এই যে নুনগুলো সব। এই যে রয়েছে নুনগুলো, পুরো মনে হচ্ছে না সে বালির মতন, কিন্তু এটা কিন্তু পুরো নুন। এইভাবে ঢালছে। এই বয়স্ক বয়স্ক মানুষগুলো কিভাবে পরিশ্রম করে দেখুন। আর এই যে সেই নুন, যে নুন পুরো জম্মের কড়া পাকের নুন। ভাবতে পারছেন? এইভাবে কিন্তু নুন একের পর এক জমাট হচ্ছে। এই যে এটাকে এটা এটা বেশ অনেকটা উঁচু করবে না, পুরো দিয়ে উঁচু করে রাখবে। ওই মাঠের থেকে সব নিয়ে এসে এখানে এরকম জমা করবে, করে এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখবে। প্লাস্টিক দিয়ে না ঢেকে রাখলে বৃষ্টি আসলে সব নষ্ট হয়ে যাবে। এবার এই নুনটা কোথায় নিয়ে আবার কি হবে? এই লবণটা নিয়ে সেখানে কাঁসার আছে, কাঁসার দিয়ে ভাঙা হবে, ওই ঘরে যাবে, তাই তো? প্লাস্টিক গুলোকে পুরো কিন্তু পুরো ঢেকে রেখেছে, না হলে কিন্তু পুরো গলে বেরিয়ে যাবে, না হলে পরে এটা খুব অসুবিধা হবে। এই দেখুন এভাবে কিন্তু পুরো গলে যাবে না হলে। এবার এই নুনগুলোকে আবার এখানে নিয়ে আসা হবে, তাই তো?
নিয়ে অনার আছে বেশি ঢালা হবে। আচ্ছা, এই যে এইটার ভেতরে নুন ঢালা হবে। আচ্ছা, এই যে নুনগুলোকে নিয়ে আসা হয়, নিয়ে এসে কিন্তু এর ভেতরে ঢালা হবে। এই যে রয়েছে, এটা তো অন্ধকার, যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি, এটার ভিতর ঢালা হবে। এই যে রয়েছে গুড়ি গুড়ি দেখাও যাচ্ছে। এটাকে এবার কি রোলিং হবে নাকি? রোলিং হবে, রোলার রোলারের মতন। আচ্ছা, ছোট এই যে মেশিনটা বুঝতে পাচ্ছেন, এইটাকে দিয়ে ওয়াশ করা হয়। ও আবার এখানটা জল দিয়ে ধোয়া হবে এই নুনগুলোকে, তাই তো? এইখানে ময়লা টয়লা গুলো বেরিয়ে আসবে। আচ্ছা, এখান থেকে এই ময়লাগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে পরে তারপরে ওখানে পরিষ্কার নুনটা সেখানে গিয়ে পড়বে। আচ্ছা, পরিষ্কার নুনটা ওখানে হয়ে গেলে পরে তারপরে বস্তা ভরা হবে নাকি? সেখানে থেকে তুলে আবার একটা জায়গায় জমা করতে হবে, ওই জায়গাটায়। আচ্ছা, ওইদিকে আবার জমাও করতে হবে, তারপরে বস্তা হবে। একদিন দুদিন পরে জলটা শুকিয়ে গেলে তারপরে বস্তা হবে। তারপরে গিয়ে বস্তা হবে, মানে তখন আপনাদের কাছ থেকে বেরিয়ে যাওয়ার ইয়ে হয়ে যাবে, আপনাদের বেরিয়ে যাওয়ার উপযোগী তখন হবে। তার আগে পর্যন্ত এখন পর্যন্ত না। এই যে দেখুন মেশিনটা চলছে, এই যে এইভাবে কিন্তু এই দেখুন এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কি জল ইয়ে হয়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে ধোয়াও হচ্ছে, এই যে দেখুন। আচ্ছা, জল দিয়ে এটাকে ধুয়ে ফেলে দেওয়া হবে, তাই তো? ও, ধুয়ে এখান থেকে ময়লা জল, ওই যে জল বেরিয়ে যাচ্ছে, আর লবণটা ওর সাথেই বেরাবে নাকি? আচ্ছা, মানে লবণটা, ওই যে লবণটা ওখানে থেকে যাবে, আর এই জলগুলোকে এগুলো বেরিয়ে চলে আসবে, নোংরা জলটা বেরিয়ে চলে আসবে, আর দেখুন লবণটা কিরকম ভাবে নুনটা ওখানে চলে থাকবে। তো এখন যেহেতু লবণ তোলা হচ্ছে, ওই জন্য এখন এটা বন্ধ রয়েছে। এটা আবার বিকেলের পরে কিন্তু এই কাজটা চালু হবে। এই এই যে লবণগুলো তুলে এনে জমাট করছে, এই জমাটগুলোই কিন্তু আবার কিন্তু আসবে এখান থেকেই, আবার নিয়ে এরকম ভাবেই কিন্তু নিয়ে আসবে, নিয়ে এসে এখানে ঢালা হবে, ঢেলে কিন্তু জল দিয়ে ওয়াশ করা হবে। আর এগুলোতে কি আছে, জল আছে নাকি? হ্যাঁ, এই যে ডিগ্রি জল আছে, এই জলে লবণ ধোয়া হবে। আচ্ছা, এই জলটা কি পরিষ্কার জল? হ্যাঁ, নোংরা জল। নোংরা না, নয়, পরিষ্কার। মানে নোনা জল? নোনা জল। নোনা জল, কেন মিষ্টি জল লাগলে তো এবার এই জল দিয়ে হয়ে যাবে, গলে যাবে বলে এটাকে মিষ্টি নোনা জলটাকেই রাখা হয়েছে। এই নোনা জল দিয়ে আবার এই জলটা এখানে যাচ্ছে, জলের সঙ্গে কিন্তু নুনটা আবার ধুয়ে তারপরে কিন্তু পরিষ্কার হবে, পরিষ্কার হয়ে তবে কিন্তু গিয়ে সেই জায়গায় যাবে। তো বুঝতে পারছেন, এত কষ্ট করে যদি দুটো পয়সা না দেখতে পায়, মানে এই কষ্টের কোনো মানে কোনো মানে কোনো কথা নেই, এই কষ্টের কোনো মূল্য নেই, এই কষ্টের কোনো মূল্য আমরা সত্যিই দিতে পারবো না। কত পরিশ্রম করে, মানে রোদের তাপে এই জলটা জমছে, সেই জমে ভাবে তবে গিয়ে নুনটা হচ্ছে। আপনাদেরকে তো আমি পুরোটাই দেখালাম কিভাবে জমছে আর কিভাবে মানে এটাকে বেরাচ্ছে, মানে কিভাবে তুলছে। দেখুন লাগাতার কিন্তু মাল মানে উঠাচ্ছে, তুলছে, ভাঙছে, মানে কাজ কিন্তু অনর্গল করেই যাচ্ছে। আর এদের মনের ভেতরে একটাই সাথে, এই যে কষ্ট করে এই যে জমানোটা হচ্ছে, সামান্য যদি একটু বৃষ্টি নেমে যায়, মানে মিষ্টি জল যদি পড়ে যায়, তাহলে কিন্তু এনাদের কাজের কিন্তু সম্পূর্ণটা ক্ষতি হয়ে যাবে। তাই কিন্তু এরা কিন্তু রোদ, মানে কি বলবো, এই রোদকে উপেক্ষা করে দিনের পর দিন কিন্তু এইভাবেই কাজ করে যাচ্ছে। তো আমার একটু অনুরোধ রইল, যদি সরকারি কেউ যদি দেখেন, আপনারা এটা নিয়ে একটুখানি ভাববেন। এতদিন যারা দেখেননি, এখন নতুন সরকার আসার পরে আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, আর আমাদের যে এখনকার মুখ্যমন্ত্রী যে মানে শুভেন্দু অধিকারী, সে তো পুরো এখানকারই লোক, তো তাকে তো আগে আমি রিকোয়েস্ট করব যেন তার কাছে পৌঁছায়, আর সে যেন এই জিনিসটাকে পুরোভাবে একটুখানি চোখে মানে দেখে এদের জন্য যেন কিছু একটা ভাবে। যেই জিনিসটা মানে নুন, শুনতে নুন 2 অক্ষরের, কিন্তু এই নুন ছাড়া যেন আমাদের জীবন পুরো অন্ধকার, বা আমাদের জীবনে কিছুই নেই, নুন ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তো এই নুনের পেছনে যে এই যে গ্রামের মানুষগুলোর এত পরিশ্রম, এদের যদি কোনো কিছু ভাবে যদি একটু মূল্য দেয়া যায়, সেই মূল্যটা কেন দিতে হবে সেটা আপনারা একবার আসুন, দেখুন, যাচাই করুন, যাতে তাদের কাছে কিছু প্রোডাকশন দিন, যাতে ওরা মেশিনপত্র নিয়ে সেই জিনিসটা কিছু বেশি করে পেতে পারে। এইটা মানে এটা কি ফাইনাল এসে গেল, তাই তো? মানে এটা আবার বিক্রির যোগ্য হয়ে গেল। এবার এইগুলোকে গুঁড়ো হয়ে যাবে, ছোট ছোট হয়ে যাচ্ছে, আর এই যে পরিষ্কার করে এই যে ধোয়ার পরে এই নুনটা এসে দাঁড়ালো। এবার এই নুনটাকে কিন্তু এরা মানে শুকাবে, শুকানোর পরে কিন্তু বস্তা ভরে ভরে চলে যাবে। আর এই নুনগুলি চলে যাচ্ছে কিন্তু বড় বড় কোম্পানিতে, কোম্পানির লোকেরা কিন্তু এই নুনগুলোকে নিয়ে কিন্তু তারা এই মানে কি বলবো, তারা বড় বড় ব্যবসা করে খাচ্ছে। কিন্তু এই যে যারা এই আসল যে মানে জল থেকে তৈরি করলো, তারা কিন্তু কোনো কিছুই পাচ্ছে না।
তো সেইটার জন্যেই আজকের আমার এই রোদে জলে মানে কি বলবো, এই কষ্ট করেও আমি আপনাদের কাছে তুলে ধরছি। এমনকি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা একটুখানি মানে এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করুন, যাতে সরকারের কাছে পৌঁছায়। সেটা হলে পরে কি হবে, এই সব মানুষগুলোর একটু উপকার হবে। আর আপনারাও যারা এগুলো এখনো পর্যন্ত কোনোদিনও দেখেননি, তারাও চোখে দেখতে পাচ্ছেন যে একটা নুন যে আমরা খাই, সেই নুনটা কিভাবে তৈরি হয়। আমি কিন্তু তাই আজকে অনেক দূর থেকে, সুদূর কলকাতা থেকে চলে এসেছি ছুটে শুধুমাত্র আপনাদের জন্য দেখাবো বলে। তো চলুন এবার আপনাদেরকে আরো কিছু দাদাদের সঙ্গে কথা বলে নিই, তাদের কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিই। তো দাদা, যদি এখানে যারা আসতে চাইবে তারা কিভাবে আসবে একটু বলবেন? আপনি কলকাতা থেকে যদি আসেন তাহলে দীঘা কলকাতা বাসে উঠতে হবে। বাসে উঠে চাউলখোলা স্টপেজে নামতে হবে। আচ্ছা সেখান থেকে টোটো রিক্সা ধরে আপনাকে আসতে হবে কালিন্দী গ্রাম, দক্ষিণ কালিন্দী গ্রাম। আচ্ছা, দক্ষিণ কালিন্দী গ্রামে এসে এই নুনের ফ্যাক্টরিতে আসতে পারবে। আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিন, যাতে লোকে যোগাযোগ করতে পারে বা আপনাদের এখানকার সম্বন্ধে জানতে পারে, তাহলে খুব ভালো হবে। আপনার নাম্বারটা একটু দিয়ে দিন। আমার নাম দিলীপ কুমার মাইতি। হুম, নাম্বার হচ্ছে 8670892883। আরেকবার বলে দিন। 8670892883। তো আপনারা তো শুনলেন। আর এখানে কিন্তু এই যে দাদাদের যেরকম এখানে কন্ট্যাক্ট করে নেবেন। আর এখান থেকেই কিন্তু ওই যে লরি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এরপরে এত দূরে লরিটা হয়তো লরি ঢুকে যায় এখানে, লরি এখানে চলে আসে না। এই যে মালগুলো কিন্তু যখন তৈরি হয়ে যাবে, পুরো বস্তা করে করে কিন্তু ওই যে লরি দাঁড়িয়ে রয়েছে, লরি ভরে ভরে কিন্তু চলে যাবে। অনেক সময় আবার যখন জল কাদার সময় লরি ঢুকতে পারে না, তখন কিন্তু এই যে ট্রলি গাড়িগুলো ওইগুলোতে করে গিয়ে লরিতে গিয়ে ভরা হয়। ওই যে দেখতে পাচ্ছেন ওই লরিগুলোতে কিন্তু পুরোটাই ভরা হয়। এইভাবে কিন্তু বাইরে বাইরে চলে যাচ্ছে মানে মালগুলো। আর এইসব জায়গায় তো এমনি জল হয়ে যায় না, মিষ্টি জলের না, এই নোনা জলটাই ইয়ে হচ্ছে, সমুদ্রের জলটাই আসছে না, এই যে খাড়িটা দিয়ে। আচ্ছা, এই জলগুলো আসে, এইটাই আপনাদের মানে এটাকে খাড়ি করে রেখেছে, এটা খাড়ি বলে তো না, সমুদ্রের খাড়িটা রয়েছে, এই খাড়ি দিয়েই কিন্তু রয়েছে। এখানে কি মাছও পাওয়া যায় নাকি? মাছ টাছ পাওয়া যায় না? ওই যে একটা দিদিকে দেখছি একটা মাছ ধরছে, ওই দিকে দেখতে পাচ্ছি। আপনাদেরকে পুরো নুনের গ্রামটাকে দেখালাম, নুনটা কিভাবে তৈরি হচ্ছে সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করলাম। এই রোদ্দুরের মধ্যে অনেক কষ্ট করে ভোরবেলায় বেরিয়ে এসে কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা হয়তো অনেকেই জানেন না, যাই হোক আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই মানুষগুলো মানে যথার্থ যোগ্য মূল্য পায়। তো আমার ভিডিও যদি ভালো লাগে এভাবেই আমার পাশে থাকবেন। আবারও বলছি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। প্রচন্ড গরম লাগছে, সবাই ভালো থাকবেন।